আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর হুকুমে। এই যে কিছু মাটির হাঁড়ি নিয়ে সামনে বসা হয়েছে আল্লাহর হুকুমে, এবং এখানে কিছু কাজ আমরা করব আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহর হুকুমে। বিষয়টা হলো, অনেক মেয়ে আছে যারা বাবা মার অবাধ্য হয়ে এই বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, যাওয়ার পর বিয়ে শাদী কিছু করে না, বিয়ে শাদী না করে হারাম সম্পর্কের সাথে থাকতে থাকতে নিজে অপবিত্র হয় এবং তার পরিবারকে অপবিত্র করে, এবং সমাজের চোখে পরিবারকে সে একদম পুরো নাজেহাল পরিস্থিতিতে সে ধ্বংস করে ফেলে। ওই সমস্ত এই নারী এবং পুরুষ, এবং অনেক পুরুষ রয়েছে যারা নাকি অবুঝ মেয়েদেরকে নিয়ে যায়, নিয়ে বিয়ে শাদী তো করেই না, এরপর অবাধ মেলামেশা করে। এতে নিজেরও ক্ষতি হয়, সমাজের চোখে পরিবারের ক্ষতি। এরপরে দেখা যায় বর্তমানে একটা বিষয় বের হয়েছে যে কিছু অমুসলিম তারা মুসলমান হবে বলে কিছু মেয়েদেরকে কুপ্ররোচনা দিয়ে এরপরে একের পর এক আকাম সাকাম করতে থাকে। এরপর হচ্ছে বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত। আসলে এই সমস্ত কাজের জন্য তাদেরকে দূর থেকে বিচ্ছেদ করিয়ে আল্লাহর কোরআনের মাধ্যমে তারা যেন আবার ঘরে ফিরে আসে, এই কাজের জন্য আসলে মূলত এগুলো প্রস্তুত করা হচ্ছে। মূলত যারা অবৈধ সম্পর্কের সাথে জড়িত, কোনোভাবেই ফিরতেছে না, কিন্তু বিয়ে করার আগে এটা করতে হবে। মানে কেউ যদি কোনো ছেলে এবং মেয়ে চলে যায়, গিয়ে যদি বিয়ে করে ফেলে, ওই ক্ষেত্রে এই বিচ্ছেদটা করা হারাম হবে। এটা করা সম্পূর্ণ নাজায়েজ হবে, আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ গুনাহ দিবেন, এটা করা যাবে না। কিন্তু যদি জানতে পারেন যে বিয়ে শাদী করে নাই, বিয়েটা এখনও পর্যন্ত বাকি আছে, কিন্তু অবাধ মেলামেশা করছে, অশ্লীল কার্যক্রম করছে, ওই ক্ষেত্রে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে জাতের নামের উপরে যে চালানটা প্রস্তুত করা হচ্ছে, এটা দিলে সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে, এবং সে যেখানে থাকুক না কেন, সে ওখান থেকে চলে আসতে বাধ্য হবে আল্লাহর হুকুমে, ইনশাআল্লাহ। তো এই কাজগুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা গোলাম, যারা প্রকৃত বান্দা, আল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে, তারা মূলত বৈধভাবে এই কাজটা করে থাকেন। কিন্তু অনেক এই খারাপ লোক আছে যারা এই বিদ্যাগুলো পারে না, কিন্তু এই বিদ্যাগুলো শুধু জানে, তারা আবার অবৈধ কাজে ব্যবহার করতে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। এটা এমন একটা বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, যে বিদ্যাটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত ও বরকত করবেন। আর যদি আপনি অবৈধভাবে কোনো কাজে লাগান, বিচ্ছেদের এই চালানগুলো, বিদ্যাগুলো, তাহলে এই বিদ্যাটা আপনি অবৈধভাবে কাজে লাগানোর ফলে আপনি নিজের উপরে এসে পড়বে। এই জন্য সাবধানে থাকতে হবে এবং সাবধানে কাজ করতে হবে। আর এই বিদ্যার সাথে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ গোলাম মুওয়াক্কেল জিন হুজুরা রয়েছেন, যারা আল্লাহর হয়ে, আল্লাহর রব্বুল আলামিনের হয়ে তারা মানব জাতিকে সাহায্য করে থাকেন আল্লাহর হুকুমে। এই জন্য আমরা খুব সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করতে হয়। তারা সে করলে হয়ে যাবে না, আর যার তার হাতে এগুলো হয়ও না, বিষয়টা বুঝতে হবে। এই জন্য যেটা সঠিক কাজ, সঠিক বিষয় যেটা, এটা তাহকিক করে ভেবেচিন্তে এবার কাজগুলো করতে হবে আল্লাহর হুকুমে। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।